তুমি দুঃখ পাও, তুমি কষ্ট পাও, এই আমি চাই। তুমি বোঝনি এই আমাকে ছিলে ছলনায়, কি করে হৃদয়ে রাখি তোমায়, কিভাবে সুখী বলো দেখি তোমায়। পিপ্পাপিরা পাপু, তুমি দুঃখ পাও, তুমি কষ্ট পাও, এ আমি চাই। আমি তো খুবই এক্সাইটেড, কারণ এই প্রথম বাংলাদেশে তো ব্যাখ্যা তো করেছেন আমাদের আলমগীর খান আলম, তো বলেছেনই যে আপনারা জানুয়ারির 9 তারিখ দেখতে পাবেন। নিশ্চয়ই অন্যান্য অ্যাওয়ার্ডের চেয়ে ব্যতিক্রম কিছু হবে আমি আশা করি, কারণ তার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে বলছি। তার আমেরিকাতে যতগুলো শো করেন এবং সব প্রোগ্রামেই তার সাকসেসফুল হয়, তা আশা করছি আমাদের ঢালিউড অ্যাওয়ার্ড মিউজিক এবং ফিল্ম সাকসেস হবে। অনেক অনেক শুভকামনা। হ্যাঁ, পার্থক্যটা আমি বলি, পার্থক্যটা আলম ভাই হয়তো বলতে পারেননি। ওখানে সীমিত তারকা থাকতো, কারণ এত টিকিট দিয়ে ওই আমেরিকার মতো জায়গায় নিয়ে যাওয়া সেটা সম্ভব হতো না। তা এখন তো বাংলাদেশেই হচ্ছে, আমাদের মাতৃভূমিতেই হচ্ছে। সব তারকাইরা, যত লেজেন্ডারি সিঙ্গার আছেন বা তারকারা আছেন, মানে সিনেমা থেকে শুরু করে ফিল্মের এবং সব সেক্টরে সবাই আশা করি উপস্থিত থাকবে এই ঢালিউডে। আশা করি ঢালিউডের ব্যাপারে আমি বলবো যে নিরপেক্ষভাবে যারা যোগ্য, যার যার জায়গায় যোগ্যরাই সম্মাননা পাবেন, এবং সেটা আমাদের আলমগীর খান আলম ভাই বলেছেন। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। এই জাতীয় পুরস্কারটা যেখানে বিতর্কিত, সেখানে অন্যান্য অ্যাওয়ার্ড তো বিতর্কিত আছে। একটা সিন্ডিকেট আছে অ্যাওয়ার্ডের ব্যাপারে, যার যার পছন্দ তাকে অ্যাওয়ার্ড দিবে। জাতীয় পুরস্কারের ক্ষেত্রেও সেটা ঘটেছে, এবং এমন এমন লোক জাতীয় পুরস্কার পেয়েছে যোগ্য না সে এই জাতীয় পুরস্কার। এটা আপনারা জানেন, আপনারা মিডিয়া অবশ্যই আপনারা জানেন। আশা করি ঢালিউডের ক্ষেত্রে এটা হবে না। আলমগীর খান আলম ভাইকে আমি ডাকতে চাই একটু, তাকে সামনে রেখে। আসেন ভাই, আলম ভাই আমার মনে হয় আমাদের আলমগীর খান আলম, তার জন্য আমি বলছি তাকে আপনারা সাপোর্ট দিবেন। আমি মিডিয়াকে বলছি, সোশ্যাল মিডিয়া, সাংবাদিক বন্ধুরা, এই ঢালিউড অ্যাওয়ার্ডটার জন্য আমাদের মনে রাখার মতো একটা সিলভার জুবলি, তো মানে 25 বছর, এটা মনে রাখার মতো যেন হয়, এবং তাকে আপনারা সাপোর্ট দিবেন, সহযোগিতা করবেন। আমরা শিল্পী সমাজ যারা আছি, যারা তার সঙ্গে ভালো সম্পর্ক, ওনারাও, যারা জাননি তারাও ইনশাল্লাহ 9 তারিখ আসবেন চিনমন্ত্রীতে। তো গান ওই সেদিনই গাইবো আমি, আজকে না গাই। হ্যাঁ, তোমরা বলো কি শুনতে চাও? আচ্ছা, আমাদের শওকত আলী ইমন ভাই ইয়ে করেছিলেন, কম্পোজিশন করেছিলেন। এই ইমন ভাই একটু আসুন তো দিকে, আপনি আসেন আসেন। হ্যাঁ, এই গানের স্মৃতিটা তো হিট গান। আপনি মিডিলে থাকেন, এদিকে এদিকে। ভাই এদিকে। তুমি দুঃখ পাও, এই গানটি এত সুন্দর করে কম্পোজিশন করলেন, ওই গানটাই আমি একটু লাইন করছি আর কি। তুমি দুঃখ পাও, তুমি কষ্ট পাও, এই আমি চাই। তুমি বোঝনি এই আমাকে ছিলে ছলনায়, কি করে হৃদয়ে রাখি তোমায়, কিভাবে সুখী বলো দেখি তোমায়। পিপ্পাপিরা পাপু, তুমি দুঃখ পাও, তুমি কষ্ট পাও, এ আমি চাই। এই গানটা নিউ ইয়র্কের জ্যাকসন হাইটে একটা বড় জেবিবি মেলা হয়। এই মেলাতে পরপর 2 বার আমাকে গাইতে হয়েছে, আমেরিকার মতো জায়গা। তো এটা অ্যালবামটা তো একটা সুপার ডুপার হিট ছিল। অনেক সময় যে জেমসের আমার একটা শোতে পল্টন ময়দানে আমাদের এলআরবি আইবাস হয়েছিলেন, জেমস সোলস
ফিডব্যাক সবার সঙ্গেই, আমাদের বেবিনাজ জুনিয়র ছিলেন। তো আমি এই গানটা যখন করছিলাম, এটা অনিয়ারে যাচ্ছিল কিন্তু বিটিভিতে, হ্যাঁ, তখন চেয়ার নিয়ে যে দাঁড়িয়ে ডান্স করছিলাম, এবং আমাদের গানও যে অডিয়েন্স গায় সেদিন ব্যান্ডের শিল্পীরাও দেখেছে। থ্যাংক ইউ, শুক্রিয়া।